বাংলাদেশের গর্ব ছিল ওয়ানডে ক্রিকেট নিয়ে। কারণ বলা হয় যে ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশ দল খুব ভালো বোঝে এবং এই সংস্করণে তাদের অনেক বেশি সাফল্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে যেভাবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়েছে, এটা রীতিমতো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভয়ের একটা কারণ। কারণ আমরা প্রথমে বলেছি যে এই ওয়ানডে সংস্করণ নিয়ে কিন্তু বাংলাদেশের গর্ব ছিল অনেক বেশি। তো ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখেন বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচটা হারের পরে দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতলো এবং এরই মধ্য দিয়ে 1-1 টেস্ট সিরিজটা ড্র করলো। তো আমাদের কিন্তু টেস্ট সিরিজ নিয়ে ওই রকম কোনো প্রত্যাশা ছিল না, এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাট সেই জায়গা থেকে বলবো টেস্টে কিন্তু বাংলাদেশ দল যা চেয়েছিল তার চেয়েও ভালো পারফরমেন্স করেছে। কিন্তু 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সমর্থক মানে আপনারাও বিশ্বাস করবেন, সিরিজটা হারলে পারেও অন্তত একটা ম্যাচ হলো বাংলাদেশ দল জিতবে। এতটুকু কিন্তু আমরা বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা করতেই পারি। তৃতীয় যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা দেখেন বাংলাদেশ দল এর আগের যে দুটো ম্যাচ ছিল সেখানে 294 রান 221 রান এরকম রান করেছিল, কিন্তু তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল 321 রান করার পরেও, 5 উইকেটে 321 রান করার পরেও ম্যাচটা তারা হেরেছে। এবং সেটা কিনা আপনার হলো 25 বল বাকি থাকতে 4 উইকেটে হেরেছে ম্যাচটা। আপনারা বোঝেন যে 321 রান করেও বাংলাদেশ দলকে ম্যাচ হারতে হয়েছে। এখন অনেকেই বলতে পারে যে রান তো ঠিকই ছিল। প্রথম কথা কি জানেন হারের কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনাকে উইকেটটা বুঝতে হবে। সেন্ট কিটসে যে উইকেটে খেলা হয়েছে এখানকার উইকেট গুলা ছিল 350 রান করার মতো উইকেট, মানে একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, ব্যাটিং বান্ধব উইকেট ছিল। এখন 321 রান অবশ্যই ভালো একটা স্কোর, বাট এই 321 রান ওয়েস্ট ইন্ডিজ টপকে গেছে 25 বল বাকি থাকতে। তার মানে বাংলাদেশের স্কোরটা যদি 350 হতো তাও তারা সেটা টপকে যেতে পারতো। কারণটাই হলো উইকেটটা ছিল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এবং পার্থক্যটা কিভাবে হয়েছে জানেন? পার্থক্যটা হচ্ছে আমাদের আমাদের দেখবেন 3 থেকে 4টা হচ্ছে আমাদের 50 আছে। যেমন সৌম্য সরকার যদি বলে থাকি, সৌম্য 50 করেছেন, 70+ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ 70+ রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 70+ রান করেছেন, 84 রান। এবং জাকের আলী তিনিও 50-র কাছাকাছি রান করেছেন। কিন্তু একটা জিনিস দেখেন যে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট কত ছিল। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী, এই 3জনের স্ট্রাইক রেট হচ্ছে 100, 105, 108। একমাত্র 130+ স্ট্রাইক রেট ছিল মাহমুদুল্লাহ রিয়াদের আর কি। তো এইবার পার্থক্যটা আপনারা বোঝেন ওয়েস্ট ইন্ডিজ কি পার্থক্যটা করেছে। পার্থক্যটা হচ্ছে ওদের অভিষিক্ত দেখলেন আপনারা, ওয়ানডেতে অভিষেক হয়েছে জঙ্গু, যে আমির জঙ্গু, তার স্ট্রাইক রেট কত ছিল? 125 স্ট্রাইক রেট ছিল। তিনি তো অভিষেকে সেঞ্চুরি করলেন। এবং গুদাকেশ মুশি যিনি আছেন ওনার স্ট্রাইক রেট কত ছিল? 140+ স্ট্রাইক রেট ছিল। এখানেই কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছে। তো আপনাকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, যেখানকার উইকেট হবে 350 রান বা 360 রানের উইকেট, সেখানে যদি আপনি 310-20 রান করেন তাহলে পারে ওই ম্যাচটা জেতার আশা করাটা আপনার জন্য কঠিন। ওই ম্যাচটা যে আপনি জিতবেন এরকম আপনি কিন্তু নিশ্চিত করে বলতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশের বোলিং লাইন আপ নিঃসন্দেহে ভালো, এটা নিয়ে কারো কোনো মানে তর্ক করার সুযোগ নাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের বোলিং লাইন আপ বিশ্বমানের। কিন্তু দলটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং এই দলের যে খেলোয়াড়ই হোক না কেন, হয়তো আপনি বলবেন যে এখন তো কাইরন পোলার্ড নাই, অনেকেই তো ওদের নাই যারা হিটার ছিল, ক্রিস গেইল নাই। হ্যাঁ, বাট তাতে কি হয়েছে, ওদের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কবজির যে জোর, যে পাওয়ার হিটার, মানে এক একজন যেমনে ওড়ায় ওড়ায় ছক্কা মারতে পারে, এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। এবং খেলাটা হচ্ছে তাদের কন্ডিশনে। তো সেন্ট কিটসে উইকেটটা ছিল 350 রানের উইকেট, বাট এখানে আপনি 320 রান করে আপনি নিরাপদ মনে করছিলেন। আমি মেহেদী হাসান মিরাজকেও দেখলাম, ও একটু হতাশা প্রকাশ করছে। ও বলছে যে সে এটা আশা করে নাই। আসলে আশা না করার কোনো কারণ নাই। প্রথমত হচ্ছে উইকেটটাই ছিল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং দলটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদি এই দলটা জিম্বাবুয়ে হতো বা পাকিস্তানে হতো তাও আপনি আশা করতে পারতেন আপনার বোলিং লাইন আপ নিয়ে। কিন্তু আপনি খেলবেন 350+ ব্যাটিং উইকেটে, ব্যাটিং বান্ধব উইকেটে, রান করবেন 320, আবার আপনি আশা করবেন ম্যাচটা আপনি জিতবেন, আবার হারলে পারে হতাশা প্রকাশ করবেন। এরকমটা কোনো সুযোগ নাই। আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে।
হ্যাঁ, বর্তমান ক্রিকেটটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আপনি স্ট্রাইক রোটেট করে খেলতে না পারেন তাহলে পারে কখনোই 350 প্লাস উইকেটে আপনি ওই 350 প্লাস করতে পারবেন না। এখন আমি বলি, ধরেন এখানে যদি সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী তাদের স্ট্রাইক রেটটা বেশি বলবো না 120 প্লাস হতো, তাহলে পারেও কিন্তু দেখতেন রানটা আপনার 320 না, তখন রানটা কিন্তু 350 প্লাসই বাংলাদেশের হতে পারতো। বাট সেটা কিন্তু হয়নি। এখানে একটা জিনিস হয়েছে, হয়তো আপনি যদি খালি চোখে দেখেন তাহলে পরে বলবেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো করছে, কারণ 321 রান করছে। আবার বলবেন যে 3-4টা আমাদের তো 50 আছে, সৌম্য 50 পাইছে, মিরাজ পাইছে, মাহমুদুল্লাহ পাইছে। হ্যাঁ, এ কথা আপনি বলবেন, বাট আলটিমেটলি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু খেলেছেন। আমি সত্যি কথা বলে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত, মানে নিজের জন্য খেলেছেন আর কি। যদি দলের জন্যই খেলতেন তাহলে পরে স্ট্রাইক রেটটা কখনো 100 থাকতো না। একজনের 100, একজনের 105, একজনের 108 এরকম স্ট্রাইক রেট। ওই মাহমুদুল্লাহ যেরকম 133 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন না, এরকম হতে পারতো। এবং এরকমটাই আমরা চাই, নিজের জন্য না, খেলতে হবে হচ্ছে দলের জন্য। আপনি সেঞ্চুরি করলেন, আপনি 50 করলেন, আলটিমেটলি দল আপনার হারলো, তাইলে কিন্তু ওটা ব্যক্তিগত অর্জন হবে, ওটাকে দলের কোনো কাজে লাগবে না। যেটা কিনা আপনার ওই আমির যোগ্য করে দেখাইছে, ও সেঞ্চুরিও করছে, আবার 125 স্ট্রাইক রেট ছিল। আবার গুদাকেশ মুশি দেখেন, ওর স্ট্রাইক রেট ছিল 140 প্লাস। তো খেলতে হবে হচ্ছে আপনাকে দলের জন্য, আপনাকে নিজে রানও করতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই রান করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই রানটা যদি ব্যক্তিগত অর্জন হয়, যদি দলের কোনো কাজে না লাগে, দলের কাজে লাগা বলতে আমি বুঝি সেটা হচ্ছে দলের জয়। দল না জিতলে পারে আপনি যতই সেঞ্চুরি মারেন না, সেটাই কিন্তু কোনো লাভ নাই।